চ্যানেল রূপালী ভয়েস অফ বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।
আমাদের ইকোটা বন্ধ করে উভয় শিল্পীর বন্ধনা পর্ব প্রার্থনা পর্ব শেষ। আজকের কর্তা পক্ষ থেকে পালা দিয়েছে এলমে শরীয়ত এলমে মারিফত। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, যার পরিচয় আমার এই পাপি মুখে কি বলবো। সারা বিশ্বের মানুষ যাকে এক নামেই চিনে, একভাবেই ডাকে, যার কোনো তুলনা হয় না, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার বাবাজি আবুল সরকার আল চিস্তি নিজামী। উনি আজকে মারিফতের বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। বাংলাদেশের মধ্যে সবচাইতে ছোট ক্ষুদ্রতম শিল্পী আমি মুক্তা সরকার। আপনাদের চরণধুলি, আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে এসেছি। আপনারা দোয়া করবেন। আজকে কর্তা পক্ষ থেকে আমাকে দিয়েছে এলমে শরীয়তের বিষয়ে কথা এবং গান বলার জন্য। আসলে আপনারা যারা বসে আছেন, আমি যাদেরকে আমার চোখে দেখতে পাচ্ছি, আপনারা সবাই অনেক জ্ঞানী মানুষ। এত জ্ঞানী মানুষের সামনে আমি দুইটা দাঁড়ায় কথা বলতে পারতেছি, এটাই আমার কাছে অনেক কিছু, অনেক বিষয়। আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, শিখতেছি মাত্র। মৃত্যুর আগ পর্যন্ত শেখার চেষ্টা আমি করব। আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে। আজকে আপনারা সুন্দর পরিবেশ দিয়েছেন। কথায় আছে, শিল্পী যত বড় হোক যত ছোট হোক, তার মঞ্চে দাঁড়ায়া গান গাওয়ার কথা বলার কোনো ক্ষমতা থাকে না যদি শ্রোতারা সহযোগিতা তাকে না করে। অত্যন্ত সুন্দর একটি পরিবেশের মাধ্যমে আপনারা সহযোগিতা করেছেন। ইনশাল্লাহ চেষ্টা করব, যেহেতু শরীয়ত এবং মারিফতের পাল্লা আজকে, যিনি আজকে মারিফতের বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন, আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী, তার কাছ থেকে আমরা মারিফতের বিষয়ে নিয়ে আজকে ভালো ভালো কথা শুনব এবং আমরা জানব। সবচাইতে বিষয় হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কোনো তরিকাই ঠিক নাই। যার খাসিয়ত ঠিক আছে তার জন্য সব তরিকাই ঠিক আছে। তাই আমি সর্বপ্রথম আমার পালার থেকে একটি গান রাখি, তারপর দেখি দয়াল কোন দিক নাই, যেদিক নাই সেদিকে যাব। যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত। শরীয়ত মানিয়া করো ইবাদত, হায় রে শরীয়ত মানিয়া করো ইবাদত। শরীয়তের লাগাও বেড়া, ইবাদত হইবে পুরা, মানতে হবে অষ্ট সরা বলছে নবী মুহাম্মদ। ওরে শরীয়তের লাগাও বেড়া, ইবাদত হইবে পুরা, শরীয়তের লাগাও বেড়া, ইবাদত হইবে পুরা, মানতে হবে অষ্ট সরা বলছে নবী মুহাম্মদ। ওরে হচ্ছে কাতার নামাজ রোজা, করলে দিল থাকিবে তাজা। করলে দিল থাকিবে তাজা, ইবাদতে
শরীয়ত মানিয়া করো ইবাদত তার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিল শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে ওরে শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে পথ বাতাসে নামাজ হয় বেহেশতের চাবি আল্লাহ রাসূল দেখতে পাবি নামাজ হয় বেহেশতের চাবি আল্লাহ রাসূল দেখতে পাবি হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে ওরে নামাজ হয় বেহেশতের চাবি আল্লাহ রাসূল দেখতে পাবি হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে হাসরের দিন
বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল নবীজি যার শাখা তার নাই ভাবনা, নবীজি নবীজি আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই, এইভাবে যদি আপনারা থাকেন নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তার মাঝে মধ্যে আসা যাওয়ার মাঝে মধ্যে যদি গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি বিচার গানে মজা রয় রে, বসে বসে আপনারা করবেন একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। বসে বসে আপনারা করবেন একটু দোয়া, আপনার দোয়া পেলে হবে রে গান গাওয়া। শরীয়ত মারফত দিছে পাল্লা আসরের ভিতরে, আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ, শুনবেন ধৈর্য ধরে। আজকে অনেকদিন পরে শরীয়তের পাল্লাটা পাইছি, আর এমন একজন শিল্পীর সাথে গান আমার, আজকে পালাটা উনার ঠিক মতো হয়েছে আর কি, কারণ পিসাব মানুষ মারিফতের পালাটা নিলে একটু ভালো ভালো আধ্যাত্মিক কথা আজকে শোনাইতে পারবে। তাহলে আজকে যে আমি শরীয়ত গামো, তাহলে আমার কপালে আজকে কি আছে আল্লাহই জানে ভালো। তারপরেও কথায় আছে, শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় ফাসেক, আর মারফত ছাড়া যে শরীয়ত করে সে হয়ে যায় মুনাফিক। কোনোটা ছাড়া কোনোটার চলে না। শরীয়তকে সাথে রেখে আপনার মারিফত করতে হবে, মারিফতকে সাথে রেখে আপনার শরীয়ত করতে হবে। তবে আমি মনে করি এই যে আমি দুই নয়নে যা দেখছি, কত সুন্দর সামাজিক নিয়মে, সামাজিকভাবে একটা নিয়মের মধ্যে সবাই বসে আজকে গান শুনছে, এটা আমার শরীয়ত। এই যে আমার হাতে একটা বিহালা, এটাও কিন্তু একটা শরীয়ত। শরীয়ত ছাড়া এখানে আমি কিছু দেখতে পারতেছি না। গানের মধ্যে আছে চার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া করো ইবাদত। আগে শরীয়তের লাগাও বেড়া, ইবাদত হইবে পুরা, পানতে হবে অষ্টসরা, বলছে নবী মুহাম্মদ। হজ যাকাত আর নামাজ রোজা করলে দিল থাকিবে তাজা, ইবাদত যে পাইল মজা সে ব্যক্তি হইয়াছে সৎ। আমার দয়াল নবী, আখেরি নবী, রাসূল আম্বিয়া, এই মুসলমানের মুক্তির জন্য আমার নবী মেরাজে গেলেন চলিয়া। এক রাত্রে 27 বৎসর দয়াল নবী পারি দিয়া যায়, ওইখানে গিয়াই আমার নবী মুস্তাফাই বলে, হে আমার মাওলা, আমি আপনার কাছে কই আমার উম্মতের জন্য মুক্তির দরজা চাই। প্রথম দিলেন 12 মাস রোজা, 50 ওয়াক্ত নামাজ। আমার নবী কমাইতে কমাইতে আনলেন 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ। তাই রমজান মাস আসলে
মুসল্লি যারা আমরা 30টা রোজা করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য। তবে এখান থেকে আমি অনেক মারিফতের ফকিরদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমরা তো মুসলমান, আপনিও নিজেকে মুসলমান বলে দাবি করেন, তবে আপনি কি আমাদের মতো 30টা রোজা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন? এক একজনে এক এক জবাব দিছে। আজকে যিনি মারিফতের ফকির সাহেব, উনি কি বলে ওনার কাছ থেকে আধ্যাত্মিক মতে আমরা একটু জানতে চাই। আপনার মারিফতকে আমি মানি, আমি জানি, কিন্তু আমার শরীয়তকে আপনি কতটুকু সাথে রাখেন, পাশে রাখেন, এটাও তো আমার জানার বিষয় আছে। অনেকে কয় এই আগে শরীয়ত করছি এখন করার দরকার নাই, এটি কিন্তু আমি মুক্তা সরকার আজকে মানুম না। আপনি আমার বাপ হন আর যাই হন, এটা হলো বাড়িতে, স্টেজে কোনো খাতির আপনার লগে করুন না। এখান থেকেই আমার একটু জানার বিষয়, আপনি কি নামাজ পড়েননি? যদি আপনি নামাজ পড়ে থাকেন, আমরা যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আপনি কি সেইভাবে পড়েন? না, আপনার মারিফতের নামাজ একটু আলাদা। যদি আলাদা হয় তাহলে নিশ্চয়ই সূরা কেরাত আলাদা হবে। সে মারিফতের নামাজ আর সূরা কেরাত কি? আমরা যে নামাজ পড়ার আগে ওযু করি, আপনারা নামাজ পড়ার আগে ওযু যে করেন সেই ওযুর নিয়তটা কি? কঠিন প্রশ্ন। আবার কিছু কিছু ফকির আছে জিগায় রোজা রাখেন, কই আমরা একটা রোজা রাখি, 30 রোজার ধার ধারে না। আপনি যদি রোজা রাখেন আপনার রোজার নিয়তটা কি? কিভাবে রোজা রাখেন? এটা কেমন রোজা? এই ছোট্ট করে কিছু কথা আমি জানতে চাই যে আপনার মারিফতের, আমাদের কালেমা আছে, আপনার মারিফতের কালেমা কি আলাদা না আমরা যেভাবে কালেমা পড়ি সে কালেমা? এই বিষয়বস্তুটুকু আজকে আপনি আমাদেরকে একটু বুঝাইবেন। সর্বপ্রথম এই কথা, তারপর দেখি আস্তে আস্তে সামনের দিকে যাব, আর আস্তে আস্তে আপনার কাছ থেকে কিছু ভালো ভালো কথা আমরা জানবো এবং শুনবো। ছোট করে একটি বা দুটি কথা জানার বিষয় নিয়ে পালার থেকে গান ছোট্ট করে রেখে কম কথার মধ্যে শেষ করে আমার পালার থেকে আরেকটি গান আমি রাখবো। কারণ শরীয়ত মারিফত পালা লাইন ছাড়া যেমন গাড়ি চলে না, আমাকে যে পথে বেঁধে দেওয়া হয়েছে আমি সেই পথ ছাড়া অন্য পথে যেতেও পারবো না না। তবে যেতে পারবো, যেহেতু আমারও একজন মুর্শিদ আছে, আমিও একজন মুর্শিদের গোলাম। আমি সেই বিষয় আরেকটু পরে
বলি আমার পালা ঠিক রাখতে গিয়ে আমি আরেকটি গান আমি করব। ধন্যবাদ সবাই। আমার মা জননী মা আমিনা যখন আমার নবীকে গর্ভে ধারণ করেন, পিতা শ্যাম শহরে বাণিজ্য করতে গিয়ে সেখানে ইন্তেকাল করেন। মা জননী স্বপ্নের মধ্যে দেখিলেন মায়ের নাকফুল হারিয়ে যায়।
যদি কোনো মা বোনের এই স্বপ্ন দেখতে পায়, তার আর বুঝার বাকি নাই, বুঝার বাকি থাকে না যে তার স্বামীর অমঙ্গল যায় হইয়া। যদি এই স্বপ্ন কোনো মা বোন দেখে যে তার নাকের নাক ফুল যায় হারাইয়া, ওই স্বপ্ন দেখে মায়ে কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠিয়া কাবা ঘরের দিকে মায়ে চলিলেন ধাইয়া। গিয়া যখন কাবা ঘরের দিকে দাঁড়াইয়া আমার মায়ে বলিতেছিলেন, কি স্বপ্ন কি স্বপ্ন মাওলা দেখাইলেন। হে মাওলা, আমি যেই স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার নাকের নাক ফুল হারিয়ে গেছে। আমি তো বুঝতে পেরেছি আমার স্বামী নিশ্চয়ই এই দুনিয়াতে আর নাই। মায়ে কাঁদতে কাঁদতে যখন কাঁদতেছিল, ওই কাবা ঘর মায়ের দিকে হেলিয়া পড়তেছিল। মাই একটু দূরে সরে যায়, দূরে সরে গিয়ে আমার আল্লাহর কাছে কই, আমার দুঃখ বুঝি তোমার ইট পাথরের কাবা। শুনে আমার উপরে পড়তে চায়, হে মাওলা, আজকে আমি এত দুঃখী, আমি তোমার কাছে আমার দুঃখ মনের কষ্ট বলার জন্য আসছি। তোমার ইট পাথরের কাবাও আমার এই দুঃখ শুনে আমার উপরে পড়তে চায়। কাবা ঘর সেদিন আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, আল্লাহ, তুমি যদি আমার এই মুখের জবানটা খুলে দিতা, আমি মায়ের সাথে দুইটা কথা বলতাম। ইট পাথরের কাবার সেদিন জবান খুলে গেল, আর মায়ের সাথে ওই কাবা শরীফ জবানে বলতে শুরু করলো, মা, আপনি কষ্ট পাবেন না, আপনার কষ্ট দেখে আমি আপনার উপরে পড়তে চাই নাই, আমি তো আপনার সেজদা দিতে চাইছি, কারণ এই দুনিয়ার কাবায় আমি, আর আমার কাবা হলো আপনার গর্ব। এই দুনিয়ার কাবায় আমি, আর আমার কাবা হলো আপনার গর্ভে, তাই তো আমি একটু সেজদা দেওয়ার জন্য আমি একটু করতে চাইছি। তাই তো পিতা আদম এবং মা হাওয়া, একজন শরণদ্বীপ আর একজন জেদ্দায় 350 বৎসর তারা কান্নাকাটি করেছে। 350 বৎসর পর যখন আরশের উপরের মধ্যে, আরশ মহল্লার উপরে গেটের মধ্যে লেখা আমার দয়াল নবীর নাম, আদম নবী বলেন, এ আমার মাওলা পাক পরওয়ারদিগার, ওই নামের উসিলায় ক্ষমা চাই, ক্ষমা করেন, ক্ষমা করিবার দরকার। আমার আল্লাহ বলে, ওরে আদম, তোমারে যাই কইয়া, তুমি যখন গুনাহ করেছো, যখন অপরাধ করেছো, তখনও যদি তুমি ওই নামের উসিলায় সাথে সাথে আমার কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিতাম। তাই তো বলেছে নবীজি কাবার কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি কাবার কাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।